জেলা হওয়া, বিভাগ হওয়া, কোনো বিভাগের মধ্যে যেতে চাওয়া, না যেতে চাওয়া, এগুলি উনি যেটা বললেন যে কুমিল্লা যা শুরু হয়েছে, এটা শেখ হাসিনা বলেছিলেন। শেখ হাসিনা কিন্তু ওই কারণে বলেন নাই, এটা বিভাগ হয়ে যেত যদি এখানে খন্দকার মুস্তাকের জন্ম না হতো। নোয়াখালী বিভাগ চাই, এই স্লোগান নিয়ে অনেক দিন ধরে আমরা দেখেছি। এমনকি ডোনাল্ড ট্রাম্পের টুইটার নিচেও কিন্তু দেখা গেছে যে নোয়াখালী বিভাগ চাই, এইভাবে করে সেখানকার মানুষের এক ধরনের চাহিদার কথা বলেন, আগ্রহের কথা বলেন, কিংবা নানাভাবে তারা ঢাকায় এসেও দাবি জানিয়ে গেছে। তো পাশাপাশি এতগুলো দাবি, সব দাবি কি রক্ষা করা সম্ভব আসলে? আমি বলি আপনাকে, এগুলো হলো কি জানেন, এগুলো হুজুক এক ধরনের। দেখেন অনেক জেলায় আছে আমাদের যেগুলো বিভাগীয় শহরের চেয়েও মানে গুরুত্বপূর্ণ বাণিজ্যিকভাবে, অবস্থা ভৌগোলিকভাবে অনেক। যেমন বগুড়ার কথা বলি আমি, বগুড়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জেলা। বগুড়া দিয়ে অনেকগুলি জেলায় যাওয়ার জন্য একটা পথ, তাই না? বগুড়া তো বিভাগ না, সম্প্রতি সিটি কর্পোরেশন হয়েছে, সিটি বিভাগ তো না। আচ্ছা, পাশে রাজশাহী বিভাগ আছে। এখন বগুড়ার লোক যদি বলে আমাদের বিভাগ চাই, তবে দিবেন, লোকজন বিভাগ চেয়েছে। কিন্তু এখন ডিপেন্ড করতেছে কি, এটা কি আপনি একটা জায়গাকে বিভাগ বানাবেন এটা ভৌগোলিক কারণে, গুরুত্বের কারণে, নাকি জনগণের চাহিদার কারণে? যখন ময়মনসিংহ বিভাগ হলো তখন প্রাথমিকভাবে কি বলা হলো যে বৃহত্তর ময়মনসিংহে যে জেলাগুলি ছিল একসময় তো জেলা ছিল 17টা, তারপরে জেলা হলো 19টা। তো শুরুতে বলা হলো যে ময়মনসিংহ ভেঙে কিন্তু 3টা হয়েছিল। প্রথম হলো ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর। আগে এগুলি সব ময়মনসিংহের মধ্যে ছিল। তারপরে আসে না ময়মনসিংহকে আরও ভাগ করলো, নেত্রকোনা, কিশোরগঞ্জ এগুলি বানানো হলো। তো এগুলি সব মহকুমা ছিল আগে। ময়মনসিংহ যখন বিভাগ হলো, টাঙ্গাইলের লোকেরা বললো আমরা ময়মনসিংহ বিভাগে যাব না। তাহলে এই যে বিভাগ বানানোটা, বিভাগের অন্তর্ভুক্ত হওয়া না হওয়াটা, এটা কি ভৌগোলিক কারণে হচ্ছে, নাকি ওখানে একজন পাওয়ারফুল লোক আছে উনি বলছেন আমি যাব না, অতএব যাবেন না? আওয়ামী লীগ আমলে দেখলাম ভৈরবকে জেলা করতে হবে। কেন করতে হবে? তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন জিল্লুর রহমান, ওনার বাড়ি ভৈরব। অতএব আমাদের একজন প্রেসিডেন্ট আছে, ওনার এখানে জেলা করতে হবে, উনি কিশোরগঞ্জ জেলায় থাকবেন না। এখানে একটা ইগো প্রবলেমও ছিল, কারণ তখন আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন যিনি, তিনি ছিলেন কিশোরগঞ্জের। অতএব প্রেসিডেন্ট তো সেক্রেটারির আন্ডারে থাকতে পারে না, অতএব ওনার ভৈরবকে জেলা চাই। বিরাট আন্দোলন। জিল্লুর রহমান সাহেব যখন মারা গেলেন তখন ওই আন্দোলন আর নাই। তাহলে জেলা হওয়া, বিভাগ হওয়া, কোনো বিভাগের মধ্যে যেতে চাওয়া, না যেতে চাওয়া, এগুলি উনি যেটা বললেন যে কুমিল্লা যা শুরু হয়েছে, এটা শেখ হাসিনা বলেছিলেন। শেখ হাসিনা কিন্তু ওই কারণে বলেন নাই, এটা বিভাগ হয়ে যেত যদি এখানে খন্দকার মুস্তাকের জন্ম না হতো। যেহেতু এখানে খন্দকার মোস্তাকের জন্ম হয়েছে, শেখ হাসিনা তার প্রতি এক ধরনের রোষ আছে, ক্রোধ আছে, অতএব উনি এখানে কিছুই দিবেন না। তাহলে একটা জায়গার বিভাগ হওয়া বা না হওয়া, সেই বিভাগে অন্য কোন কোন জেলা যাবে, যাওয়া বা না যাওয়া, এই সব কিছুই কিন্তু নির্ভর করতেছে ওই জেলায় কোনো ক্ষমতাবান ব্যক্তি আছে কি না আছে তার উপর। তাহলে জনগণের কথা বলা হয়, জনগণ কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো এখানে কে আছে, তার কতটুকু জোর আছে, সরকারের মধ্যে তার কতটুকু প্রভাব আছে।